মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুরূপী। নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায়, তাই না? যাই হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি হচ্ছে পালং শাকের পুরি। এই পালং শাকের পুরিটা দেখতে যতটা ভালো হয় বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। সবুজ সবুজ পুরি সব থেকে বেশি ভালোবাসে বাচ্চারা খেতে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি পালং শাকের পুরি। এখানে দেখো, আমি পালং শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটা একটা মিক্সিং জারের মধ্যে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি সামান্য আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি ভেঙে দিচ্ছি। এবার দেখো, পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আর এইদিকে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দা নিয়েছি, তার জন্য দেখো দিচ্ছি হাফ চামচা লবণ, 1 চামচা চিনি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা যত ভালো করে মেখে নেওয়া যাবে, পালং শাকের পুরিটা কিন্তু ততটাই খাস্তা হবে। দেখো, ময়দাটা তো খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে মিশিয়ে নিচ্ছি পালং শাকের যে পেস্টটা আগে থেকেই তৈরি করেছিলাম, অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর দেখো, কালারটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে, একদমই সবুজ কালার হয়ে যাচ্ছে বন্ধুরা। ডোটা দেখো, ডোটা দেখেই কতটা ভালো লাগছে। তাহলে ভাবো পুরিটা কতটা সুন্দর হবে। অল্প অল্প করে পেস্টটা দেবো আর ডোটা তৈরি করে নেব। কেননা একসঙ্গে দিয়ে দিলে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো খাসতে হবে না। তার জন্য আমি অল্প অল্প করে পেস্টটা দিয়েছি। এবার দেখো, ডোটা মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিটের পর দেখো কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। এবার দেখো, এই ডোটা থেকে আমি কিন্তু ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। লেচিগুলো কিন্তু খুব ছোটও করব না, আবার খুব বড়ও করব না। দেখো, ঠিক এই সাইজের আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। পালং শাকের পুরিটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতে যতটা ভালো হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর দেখবে, তৈরি করা ততটাই সহজ। দেখো, লিচিগুলো কিন্তু খুব ভালো করে আমি গোল গোল করে নিয়েছি। লিচিগুলো দেখো একদমই সবুজ সবুজ, দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি লুচিগুলো বেলে নেব। তার জন্য আমি সামান্য এখানে তেল ব্যবহার করেছি। সামান্য তেল দিয়ে আমি এই লুচিগুলো বেলে নেব। আর খুব সহজে কিন্তু লুচিগুলো বেলা হয়ে যাবে। লুচিটার কালার দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে লুচিটার কালার দেখতে। আর সবুজ কালার, তোমরা হয়তো ভাববে আমি কালার দিয়েছি, কিন্তু একদমই না। আমি এখানে কিন্তু পিওর একদমই পালং শাকটা ব্যবহার করেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি এতটুকু কালার দিইনি। লুচিগুলো দেখলে খুব পাতলাও করিনি, আবার খুব মোটাও করিনি। দেখো, আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার লুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। লুচিগুলো দেখো বন্ধুরা, পালং শাকের লুচি একদমই নিজে নিজে ফুলে যাচ্ছে, কিছুই করতে হয় না। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পালং শাকের পুরিগুলো দেখো বন্ধুরা, একদমই বেলুনের মতো ফুলে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে প্রত্যেকটা পালং পুরি কিন্তু ফুলবে বন্ধুরা। আর তোমাদের কিচ্ছু করতে হবে না, তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একদমই ফুলে যাচ্ছে। আমার গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে দিয়েছিল, তার জন্য এটা কিন্তু হালকা কালার চলে আসছে। কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম ফ্লেমে তোমরা লুচিগুলো ভেজে নাও, তাহলে কিন্তু এরকম লাল লাল হয়ে আসবে না, একদম সবুজ সবুজ হয়ে থাকবে। এই পালং পুরিটা বাড়িতে যে কত সহজে তৈরি করা যায়, তোমরা আমার আজকের এই ভিডিওটা দেখেই বুঝতে পারবে বন্ধুরা। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর দেখো, প্রত্যেকটা পালং পুরি কিন্তু একদমই বেলুনের মতো ফুলে যাচ্ছে বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে দেখছো। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের মতো ফুলে যাচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পালং পুরিগুলো সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়েছে। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, কি সুন্দর কালার লাগছে না বন্ধুরা দেখতে। একদমই সবুজ সবুজ পালং পুরি, খেতে যে কতটা সুস্বাদু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো, সবগুলোই ফুলে আছে একদমই বেলুনের মতো, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে চলো, এবার আমি তোমাদের একটা পালং পুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা খাস্তা হয়েছে বন্ধুরা। আর দেখো, 3টে লেয়ার হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতটা ফুলেছে, কতটা খাস্তা হয়েছে বন্ধুরা, যে 3টে লেয়ার হয়ে গেছে পালং পুরি। দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা, ভেতরটা দেখো একদমই সবুজ হয়ে আছে। পালং পুরিটা খাওয়ার জন্য আজকে আমি কিন্তু কিছুই তৈরি করিনি। মা বাড়িতে লাউ দিয়ে মুগ ডাল তৈরি করেছিল, তার জন্য আমি সেটাই দিয়েই খাচ্ছি। আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগছে। আর দেখছো কত সুন্দর, কত খাস্তা হয়েছে। এই পালং পুরিগুলো একদমই এক হাতে করে ছেড়ে যাচ্ছে।